লোকসভা নির্বাচনের প্রাক্কালে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান। ভগবানগোলা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ও আমরহরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাজীগঞ্জ সংসদের সাংসদ সেলিম শেখ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএম দল থেকে নির্বাচিত হয়ে পঞ্চায়েত সদস্য সেলিম শেখ হাজীগঞ্জ গ্রামের উন্নয়নের কথা চিন্তা করে অনেক দিন থেকেই চেষ্টা করছিলেন শাসক দলে যোগদান করার কথা। ব্লক সভাপতি আব্দুল রউফ জানান, এই বিষয় নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের কিছু আদর্শ গুণাবলী রয়েছে। দলকে সঠিকভাবে মূল্যায়ন করার সক্ষমতা প্রকাশ করতে হবে। কারোর ওপর কোনোভাবে জোরপূর্বকভাবে দলে আমরা নিই না। তার জন্য একাধিকবার তাকে চিন্তা করতে বলা হয়েছিল। আজ তিনি সমস্ত চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে এসেছে। খুব ভালো লাগছে। সিপিএম থেকে হাজীগঞ্জ সংসদে নির্বাচিত হয়েছিলেন। আজকে কোন দলে যোগদান? আজকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন। কারণটা হচ্ছে মাননীয় মমতা ব্যানার্জির যে উন্নয়নের প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মা বোনের যে আপনার কথাবার্তা চলছে যে মমতা দিদি ছাড়া কোনো কথাই নেই, সেখানে আমরা মমতা দিদিকেই নির্বাচিত করব, এই কথাই ঘরে ঘরে প্রচার। সেই কারণ লক্ষ্য করে আমি দেখছি যে দিদি ছাড়া কোনো উপায় নেই। এখানে ধর্মনিরপেক্ষতা কোনো নেই, আপনার সুশাসন ব্যবস্থা চারিদিকে লক্ষ্য করে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি যে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করব। এই নির্বাচনের প্রাক্কালে যোগদানের কারণটা কি? দেখুন, যোগদানের কোনো কারণ থাকে না বা নেই। এখানে আমাদের আমডহরা গ্রাম পঞ্চায়েত এলাকা বা আমডহরা অঞ্চলের হাজীগঞ্জ সংসদে বাম গত তিস্তর পঞ্চায়েত নির্বাচনে যে ভেরি রিসেন্ট যে তিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত, সেখানে সিপিআইএম প্রতীকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ সেলিম শেখ, তিনি এর আগেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, আমাদের নেতৃত্বের সঙ্গে, এমনকি আমার সঙ্গেও। তিনি সেই মোতাবেক আমরা তাকে বলেছিলাম যে একটু চিন্তা ভাবনা করার, দলে যোগদান করার বিষয়টা তাড়াহুড়ার কোনো বিষয় নাই। একটু চিন্তা ভাবনা করে যারা সভ্য সমর্থক অনুগামী আছে পাড়ার বা সেই সংসদে বা ফ্যামিলি, এমনকি তাদের সাথে সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তুমি যদি সকলে সহমত পোষণ করো তবে তুমি করবে। তিনি বললেন, না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজ্য পরিচালনা এবং যে ধর্মনিরপেক্ষতার একটা সারা ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তের উজ্জ্বল নক্ষত্র, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে সামিল নিজেকে করতে চাই। এবং সে সেলিমের হাজীগঞ্জ সংসদে সেলিমকে যারা নির্বাচিত করেছেন তার সঙ্গে টোটাল এক কথায় বলতে গেলে সকলেই সেলিমের সঙ্গে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলে ভগবানগোলা ২ নম্বর ব্লক তথা আমডহরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের টোটাল নেতৃত্ব এখানে আছেন। এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতিকে সামনে রেখে তারা সমস্ত আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য যেমন সেলিম, অনুরূপভাবে তার সমর্থক যারা তাকে যারা করেছিলেন নির্বাচক মণ্ডলী, তারাও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এবার নির্বাচনে দেখুন, অবশ্যই তো একটা রাজনৈতিক দল, সে লাভ, সে সংসদে অবশ্যই আমরা শক্তিশালী আরও হব। আমরা ওখানে শক্তিশালী ছিলাম না তা নয়, আমরা ওখানে দুজন গ্রাম পঞ্চায়েত সদস্যের মধ্যে একজন আমাদের জয়লাভ করেছিল, একজন সিপিএমের, সেখানে আমরা ডবল শক্তিশালী হলাম এবং বিরোধী বলে কিছু আর থাকলো না। যাই হোক, এখানে উপস্থিত আছেন আমাদের আমডহরা অঞ্চল সভাপতি আরশেদ ভাই, যার নেতৃত্বে এই যোগদান সভা, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, এবং আমডহরা অঞ্চলের টোটাল নেতৃত্ব, প্রধান আয়শা বিবি থেকে শুরু করে আমডহরা অঞ্চলের টোটাল নেতৃত্ব এখানে আছে। সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্যরা আছেন। আমাকে খুব ভালো লাগছে এই মহতী যোগদান সভাতে উপস্থিত থাকার সুযোগ পেয়ে। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেলিমকে আগামী দিন আশা করছি যে আমরা সেলিমের মধ্য দিয়ে হাজীগঞ্জ সংসদে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে পারবো এবং একসাথে আমরা হাজীগঞ্জ সংসদে তথা আমডহরা অঞ্চলে ভগবানগোলা ব্লকটে আমরা একসঙ্গে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা রাজনীতিতে সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা করতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে যোগদান সভায় যারা এই করলেন সকলকে স্বাগত তৃণমূল কংগ্রেসে জানাবো।